ভূপতিনগর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তিনি পাল্টা নিশানা করেছেন এনআইএ-কে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না? তাদের ইজ্জত, তাদের সম্মান। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলা 2022-এর ঘটনা। হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে এনআইএ। শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয়। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ-কে। বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে এদিন গ্রেপ্তার করে এনআইএ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করতে যাওয়ার আগেই সরব হন। মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। 2 তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। বলছি কি অধিকার আছে না? তুমি বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি খেলা চাইছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। এরপর মঞ্চ থেকেও মমতার সুর সপ্তমে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না? তাদের ইজ্জত, তাদের সম্মান। ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন। মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না। বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন আমাদের? ছি বিজেপি ছি। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালো এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 24 ইলেকশনের সময়। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তপনের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককে এজেন্ট বসাবে। নিউজ 18 বাংলা।